সন্ধ্যার নাস্তায় কিংবা মেহমানদারিতে এই মজাদার রেসিপিটি যদি বাড়িতেই তৈরি করতে পারেন তবে কিন্তু আর কিছুই লাগে না। আজকে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি, আর সেটি হলো মোগলাই পরোটা। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপের মতন। ময়দাটা নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। লবণটা আপনারা আন্দাজ অনুযায়ী দিবেন। এবার একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব সয়াবিন তেল। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করছি। এবারে কিছুক্ষণ সময় নিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না হাতে মুঠ করে ধরা যাচ্ছে। এই যে যখন এরকম হয়ে যাবে তখনই বুঝতে হবে পানি দেওয়ার সময় এসে গিয়েছে। নর্মাল টেম্পারেচারের পানি কিন্তু আমি এখানে ইউজ করছি, কোনো গরম পানির একদমই প্রয়োজন নেই। অল্প অল্প করে পানি নিয়ে কিন্তু আপনারা খামিরটাকে বানাবেন, কারণ হঠাৎ করে বেশি পানি পড়ে গেলে দেখা যাবে কাইটা নরম হয়ে যাবে এবং ভালো হবে না। তাই জন্য একটুখানি সময় নিয়ে হলেও ভালোভাবে একটা সুন্দর ময়ান তৈরি করে নিতে হবে। এবং যখন দেখবেন ডোটা রেডি হয়ে গিয়েছে তখন কিন্তু এটাকে একটু তেল ব্রাশ করে ঢেকে রাখতে পারেন আধা ঘন্টার মতো, তাহলে বেশি সফট হবে। আমার হয়ে গিয়েছে এবং আমি একটু তেল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি ডিমগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টি ডিম ফেটিয়ে নেব। তার জন্য প্রথমে 2টা ডিমকে আমি নিয়ে নিলাম একটা বাউলের মধ্যে, এবং তার মধ্যে অ্যাড করে দিতে হবে অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ, মরিচ কুচি আর লবণ। 2টা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1/4 চামচের মতন লবণ আছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1/4 কাপের মতনই পেঁয়াজ ইউজ করছি। আর এখানে 2টি কাঁচামরিচ আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম। এবার এই সব কিছুকে মিক্স করে নেওয়ার পালা। আমার তো মোগলাই পরোটা ভীষণ পছন্দ। আপনাদের কার কার পছন্দ দ্রুত কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। সব সময় তো বাইরে থেকে কিনে আনা সম্ভব হয় না, তাই জন্য বাড়িতেই কিন্তু আপনারা এখন থেকে তৈরি করে ফেলতে পারেন। খুব ভালোভাবে এগটাকে বিট করে নিচ্ছি, এবং বিট হয়ে গেলে এটাকে একপাশে রেখে আমি এই খামিরের কাছে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আরও সফট হয়ে গিয়েছে কিন্তু। এবারে এটা থেকে কিছু মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিতে হবে। মোগলাই পরোটাগুলোকে আমি মিডিয়াম সাইজই করব, তাই জন্য খুব বড় করে আমি লেচি কাটছি না। আপনারা যদি বড় করে বানাতে চান তবে কিন্তু সেই ক্ষেত্রে লেচিগুলো একটুখানি বড় নেবেন, তাহলে রুটিটাও অনেক বড় হবে আর মোগলাই পরোটাগুলো বড় হবে। এবারে আমি একটা লেচি নিয়ে নিলাম এবং এটাকে খুব ভালোভাবে ডলে ডলে একটুখানি ময়েস্ট করে নিলাম। এবারে খুব ভালোভাবে গোল করে নিয়ে নিলাম এবং ময়দা দিয়ে খুব ভালোভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটির শেপ কিন্তু সবসময় ম্যাটার করে না, তাই জন্য একদম গোল না হলেও টেনশন করার কোনো বিষয় নেই। আমারটাও খুব বেশি গোল হয়নি, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। এবারে রুটি বানানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে বিট করে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমের এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে, তবে অতিরিক্ত দিবেন না, তাহলে দেখা যাবে ভালোভাবে ফোল্ড করা যাবে না আর ডিমটা বের হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে 2 হাতের সাহায্যে আমি কিন্তু এভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইজি কিন্তু এটাকে তৈরি করা। এই যে লম্বাটে করে একটা শেপ দিয়ে দিলাম আমি, এবং খুব ভালোভাবে কিন্তু আঙুলের সাহায্যে একটুখানি চেপে দেবেন যেন ডিমটা বের হয়ে না আসে। এভাবে করে আমি একে একে করে সবকটি মোগলাই পরোটাই বানিয়ে নিব। আর এদিকে একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি সেটার মধ্যে দিয়ে দিলাম আমার মোগলাই পরোটাটা। এবারে ভালোভাবে ভেজে নেওয়ার পালা। তেলটাকে একটুখানি বেশিই দিবেন যাতে করে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। আর কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করতে হবে যেন এক পাশ ভালোভাবে হয়ে আসে। এক পাশ ভালোভাবে হয়ে গেলেই কিন্তু এটা বানানো খুবই সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। এক পাশ হয়ে গেল, এবার আমি একটুখানি উল্টে দিলাম। এই মজাদার মোগলাই পরোটাটা এখন এডিট করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আরেকবার বানিয়ে খেয়ে ফেলি। আপনাদের কীরকম হয়? এডিট করতে গিয়ে কোনো একটা খাবার দেখে মনে হয় যে চট করে খেয়ে ফেলি? যদি হয় তাহলে সেটাও আমাকে জানিয়ে যেতে পারেন। এই পাশ হয়ে গেলে আমি আবার ওই পাশটা উল্টে দিলাম। এভাবে এপিট ওপিট করে কিছুক্ষণ সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে। আর এই মজাদার নাস্তাটি বানাতেও খুবই কম সময় লাগে, তাই জন্য কিন্তু অতিথি আপ্যায়নে এই মজাদার রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর বাসার সবাই তো পছন্দ করবেই। আমার কিন্তু মোগলাই পরোটাটা হয়ে এসেছে। আমি আরও একটুখানি সময় নিয়েছি যেন খুব ভালোভাবে 2 পাশে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। এবার একটি স্ট্রেনারের সাহায্যে তেলটা ছাড়িয়ে নিলাম এবং প্লেটের মধ্যে তুলে রাখছি। এভাবে করে আমি সবকটি মোগলাই পরোটাই বানিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার মোগলাই পরোটা। কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করলে সেটি আমার সঙ্গে শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। ভীষণ মজার এবং খাস্তা খাস্তা হয়েছে কিন্তু মোগলাই পরোটাগুলো। সুন্দরভাবে সাজিয়ে কিভাবে নিব বুঝতেই পারছিলাম না, তাই সবভাবেই সাজিয়ে নিলাম।
এবার পরোটাগুলোকে আমি খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে করেই কেটে নিচ্ছিলাম যেন দেখতে সুন্দর লাগে। দেখতে কেমন হয়েছে বলুন দেখি। আমার তো নিজের কাছেই খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন। আর মোগলাই পরোটার সাথে তো একটুখানি সালাদ খেতেই হয়, তাই জন্য চিকন চিকন করে সালাদগুলোও কেটে নিয়েছিলাম। শুধু আমি এখানে শসা ইউজ করেছি। শসা দিয়ে মোগলাই খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন।